সব রাজনৈতিক দলের মতামত নিয়ে ফেব্রুয়ারিতে জুলাই ঘোষণাপত্র আসবে। থাকবে বাংলাদেশ সৃষ্টির সব গল্প, তবে প্রাধান্য পাবে জুলাই আগস্ট গণহত্যা। নিউজ 24-কে এসব তথ্য জানিয়েছেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বলেন, এই ঘোষণাপত্রে আওয়ামী লীগ নিষিদ্ধের কোনো বিষয় থাকবে না। এদিকে সংবিধান এবং নির্বাচন সংস্কার কমিশন যেসব সুপারিশ দিয়েছে সেগুলোর অধ্যাদেশ হবে নাকি নির্বাচিত সরকার বাস্তবায়ন করবে তা রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে সিদ্ধান্ত হবে। শাহনাজ ইয়াসমিনের রিপোর্ট। জুলাই আগস্টের চেতনাকে সমুন্নত রাখার প্রত্যয় নিয়ে অভ্যুত্থানের আন্দোলনের নেতাদের ডাকে সাড়া দিয়ে ৩১ ডিসেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে সারা দেশ থেকে জড়ো হন ছাত্র জনতা। ১৫ জানুয়ারির মধ্যে জুলাই প্রোক্লেমেশন ঘোষণার দাবি জানিয়েছিল জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। এই ঘোষণার পর অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে জানানো হয় ১৫ জানুয়ারি নয়, সব রাজনৈতিক দলের সাথে ঐক্যমত্য হয়ে জুলাই ঘোষণাপত্র আসবে শিগগিরই। উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান নিউজ 24-কে জানান, ফেব্রুয়ারি মাসেই আসবে জুলাই প্রোক্লেমেশন। মতামত নেওয়া হচ্ছে রাজনৈতিক দলগুলোর। সরকারের অবস্থান হচ্ছে একটা প্রোক্লেমেশন যদি একটা ঐক্যমতের প্রোক্লেমেশন হয়, এটার গুরুত্বটা অনেক বেশি হবে এবং সকল রাজনৈতিক দল কিন্তু ওই আলোচনায় অংশগ্রহণেরটা শুরু করেছে এবং ওই প্রক্রিয়াতে তারা অন্তর্ভুক্ত আছে। সরকারের পক্ষ থেকে চেষ্টা করা হবে যত দ্রুত সম্ভব এটা করে ফেলা, খুব বেশি দেরি হবে না। ৪৭ থেকে শুরু হয়ে বাংলাদেশ সৃষ্টির সব গল্পই থাকবে জুলাই ঘোষণাপত্রে। প্রাধান্য পাবে জুলাই আগস্ট অভ্যুত্থান, তবে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের বিষয় থাকবে না বললেন উপদেষ্টা রিজওয়ানা। প্রোক্লামেশন যেটা আছে সেটা হচ্ছে প্রেক্ষিতটা বর্ণনা। গণ অভ্যুত্থান হলো, তারপরে মোটা দাগে কোন কোন জিনিস আমাদের চলার পথের নির্দেশক হবে, সেখানে কোনো রাজনৈতিক দল সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। নিষেধের কথা থাকবে না, বরং গণতান্ত্রিক একটা সমাজের কথা। কতবার আর মানুষ বুকে রক্ত দেবে? নিজের দেশের মানুষ কেন নিজের দেশের রাজনৈতিক নেতৃত্বের নির্দেশে প্রাণ হারাবে? এটা তো গ্রহণযোগ্য হতে পারে না। এদিকে সংবিধান এবং নির্বাচন সংস্কার কমিশন যেসব সুপারিশ দিয়েছে সেগুলো নিয়ে রাজনৈতিক দলের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেবে সরকার। দেশের জন্য যেটা ভালো সেটাই প্রাধান্য পাবে সিদ্ধান্তে। কে করলো সেটা কি বড়, নাকি কি সংস্কার হলো সেটা বড়? আমরা যদি রাজনৈতিক ঐক্যমতে পৌঁছাতে পারি যে হ্যাঁ এই সংস্কারগুলো লাগবে, দেশ থেকে হাজার কোটি টাকা এভাবে পাচার হতে পারে না, এভাবে করে নির্বাচনের নামে ফার্স হতে পারে না, ক্ষমতার একটা ভারসাম্য নির্বাহী বিভাগ, আইন বিভাগ সকল জায়গাতেই থাকতে হবে, যদি এই ঐক্যমতে পৌঁছাই তাহলে আর কে করলো সেটা কেন বড় কথা? সংস্কার, জুলাই গণহত্যার বিচারের পাশাপাশি নির্বাচনকে গুরুত্ব দিয়ে এগুচ্ছে অন্তর্বর্তী সরকার বললেন উপদেষ্টা রিজওয়ানা। রাজনৈতিক দলগুলোরও তো কিছু কিছু সংস্কার প্রস্তাব আছে, তার সাথে কিন্তু কমিশনগুলোর সংস্কার প্রস্তাবে অনেক মিলে যাচ্ছে। শাহনাজ ইয়াসমিন, নিউজ 24, ঢাকা।